হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যেটা বলার জন্য এসেছি সেটা হচ্ছে যে সবাই জানতে চাইছো যে হিটারটা কখন বন্ধ করা উচিত। মানে মাছের এই ঠান্ডা তো প্রায় শেষের দিকে, তাহলে হিটারটা আমরা কখন বন্ধ করবো। হিটার বন্ধ করার নিয়ম, সবচেয়ে ভালো নিয়ম হচ্ছে তোমাদের যেটা বললে বুঝবে, যে নিজে যখন লেপ ইউজ করা ছেড়ে দেবে, মানে নিজের যখন মনে হবে যে আমি আর লেপ গায়ে দিয়ে থাকতে পারছি না, তখনই মাছেরও সেম ভাববে, তখনই মাছের লেপ মানে হিটার বন্ধ করা টাইম তখন। ঠিক আছে, তাহলে তোমরা এখন যদি রাতে লেপ গায়ে দিয়ে শুচ্ছো, তার মানে মাছেরও সেরকম ঠান্ডাই আছে। যতক্ষণ নিজের গায়ে লেপ সরাচ্ছ না, ততক্ষণ মাছের গায়েরও লেপ মানে হিটার সরানো দরকার নেই। আর তুমি যদি অনেকে বলছো দাদা এখন তো গরমের সময় মানে গরম পড়ে যাচ্ছে, মানে দিনের বেলা তো কিছু লাগছে না, তখন দিনের বেলা অফ করে রাখছি, তাই এটা করো না। দিনের বেলা অফ করলে তোমার কারেন্টের বিলে তো অবশ্যই বেশি আসবে, তার সাথে বড় কথা এক টেম্পারেচার হট করে রাত্রেবেলা আর এক টেম্পারেচার, এটা হলে মাছের আরও বেশি মরার চান্স থাকে। তাই হিটারটা দিয়ে রাখো, কোনো অসুবিধার কারণ নেই। আর যারা জানতে চাইছিলে যে তোমাদের যে মাছের খাবারের প্রবলেমটা, এখন শীতে মাছ খাচ্ছিল না, এখন আবার বেশি খাচ্ছে, তাহলে কি খাবার বাড়ানো যাবে কি বৃত্তান্ত? তা কোনো দরকার নেই, খাবার যেরকম দাও সেরকম দেবে। একটা মাছের দুটো করে দানা সেই হিসাব করে খাবার দেবে এখন অন্তত, পরে বাড়াও অসুবিধা নেই, কিন্তু এখন একটা মাছের দুটো দানা সেই হিসাব করে দেবে। এখন একটু মেনটেন্যান্স রাখো, সবচেয়ে নরম ওয়েদার হচ্ছে এখন, এই টাইমে যদি জল চেঞ্জ করো বা হিটার অফ করে দাও বা যে যাই করো না কেন, এখনই মাছ মরার টাইম, এছাড়া কিন্তু মাছ মরে না। তোমরা এখনই উল্টো পাল্টা কিছু করো না। যদি মনে করো জল আরও 2 দিন পরে চেঞ্জ করবে, এক সপ্তাহ পরে চেঞ্জ করবে, জল এক সপ্তাহ পরে চেঞ্জ করো। আমিও এখন নিজে জল চেঞ্জ করছি না, তোমাদেরও বলবো না যে জলটা চেঞ্জ করো। জল চেঞ্জ করলে উল্টো পাল্টা হবে। তো তোমরা এখন 1 সপ্তাহ 10 দিন পরে জল চেঞ্জ করো, তাতে কোনো অসুবিধা নেই। যখন চেঞ্জ করবে 50% চেঞ্জ করবে, তারপরে 50%, একবারে কিন্তু জল চেঞ্জ করবে না। জল চেঞ্জ করার সময় অবশ্যই প্যাকেট করে জলটাকে সিজন করে তাই দেবে, তাহলে মাছের কোনো অসুবিধা হবে না। একবারে জল চেঞ্জ করলেই কিন্তু নোংরা হয়ে গেছে, এতদিন পরে জল চেঞ্জ করছি, সেই লাফিয়ে গিয়ে পুরো জল চেঞ্জ করো না, হুড়ো ধরা করতে গিয়ে মাছ মরবে। যে এতদিন পরে মাছ গরম চলে যাচ্ছে, ঠান্ডা চলে যাচ্ছে, গরম এসে গেছে, তাড়াতাড়ি জল চেঞ্জ করে পুরো এখন আমি ক্লিয়ার করবো, এরকম মেন্টালিটি আসলে কিন্তু মাছ মরবে। অল্প করে জল চেঞ্জ করবে, আস্তে আস্তে একদিনের জায়গায় 3 দিন ধরে জল চেঞ্জ করো, তাতে অসুবিধা নেই। লাস্টের দিন গিয়ে পাথরটা পরিষ্কার করে দেবে, পুরো ট্যাঙ্ক ভালো করে পরিষ্কার করবে, করার পরে তারপরে জল দেবে, পুরো জল পরিষ্কার করে দেবে, তখন আবার অসুবিধা। 3 দিনের মাথায় গিয়ে 3 দিন ধরে জল পরিষ্কার করতে হবে। যাই হোক না হোক, তোমরা ওষুধগুলো ঠিকঠাক রাখবে কাছে। তোমাদের ওষুধ রাখতে হবে জেনারেটর, ব্যাকটোনিল, প্যারাসিটাল। ব্যাকটোনিলটা মাস্ট রাখবেই রাখবে, কারণ অনেকের মাছে অনেকদিন জল চেঞ্জ না করলে অনেকের মাছে লাল লাল লেজের ধারে লাল লাল দাগ এসছে, সেই দাগটা ব্যাকটোনিল দিলেই যাবে। এই লেজে লাল দাগ বা পাখনায় লাল দাগ দেখে অনেকে ভয় পাচ্ছ, এসব কিছু হবে না। ব্যাকটোনিলটা আর সন্দক লবণটা দিলে পরে তোমাদের মাছের কিচ্ছু হবে না, কোনো ভয় পাওয়ার কিছু নেই। যারা ভয় পাচ্ছ যে অনেকদিন জল চেঞ্জ করে নিয়ে দাদা মাছের গায়ে লাল দাগ এসছে, লেজ লাল হয়ে গেছে, কিচ্ছু হবে না। ব্যাকটোনিল আর ওষুধটা পরপর দেবে, 3 দিন দিলেই দেখবে ঠিক হয়ে গেছে। তা তোমরা আমার চ্যানেলে মাছের এই ছোটোখাটো ইনফরমেশনগুলোই পাবে, কখন কী করতে হবে, কোনো ওয়েদারে কী করতে হবে সেগুলোই পাবে। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।